পছন্দ অপছন্দ দেখার বিষয় আল্লাহর নাই। কথা বল ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, এটাই আল্লাহর সিদ্ধান্ত। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর রাসূল কাফেরদের শত্রু হয়ে গেলেন। আল্লাহর দ্বীন কায়েমের কথা তিনি যখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে নির্দেশ দিলেন, ফালা তুতিল কাফিরিনা ওয়াজাহিদুহুম জিহাদান কাবীরা। হে রাসূল, ফালা তুতিল কাফিরিনা, আপনি কাফেরদের অনুসরণ করবেন না। আরশ আজিমের মালিক তার হাবিবকে নির্দেশ দিচ্ছেন। কাকে? কথা কয় না। কাকে নির্দেশ দিচ্ছেন? আপনি কোন কাফেরের অনুসরণ করবেন না। সেই 1400 বছর আগে শুধু কি আল্লাহ তার হাবিবকে বলেছিলেন, নাকি আমাদের মুসলমানদেরকেও বলেছিলেন? আল্লাহর রাসূলকে যেহেতু নিষেধ করেছেন, আমাদের ওই আদেশ মানতে হবে, কোন কাফেরের অনুসরণ আমরা করব না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কঠোরভাবে বললেন, ওয়াজাহিদুহুম জিহাদান কাবীরা, আপনি এই কোরআনকে সাথে নিয়ে কাফেরের বিরুদ্ধে আপনি তীব্র যুদ্ধ ঘোষণা করুন। কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন, চালিয়ে যান। কার নির্দেশ? যেরকম যারা ইসলামকে উৎখাত করতে চায়, যারা আইন আল্লাহর আইন মানতে চায় না, পৃথিবীর মধ্যে কোরআনের আইন চলবে এটার বিরোধিতা করে, তাদের বিরুদ্ধে জিহাদ করা মুসলমানের ফরজ। কথা কয় না? ফরজ। এটা কুরআনুল কারীমের নির্দেশ। এর বিরুদ্ধে যে কথা বলবে তার মধ্যে আর কাফেরের মধ্যে কোনো পার্থক্য নাই। কোনো কি নাই? কোনো পার্থক্য নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. وقال تعالى: فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. উপস্থিত সম্মানিত মুহতারাম মুআজ্জাজ হযরত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, আল্লাহ পাকের শাহী দরবারে শুকর গুজার পেশ করছি যে আল্লাহ আমাদেরকে পবিত্র জুমাবার আল্লাহর ঘর আজিমুস শান মসজিদে আসার তৌফিক দান করেছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার সর্বশ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উম্মত করেছে। আমরা হতে পেরেছি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আজকের খুতবাতে কুরআনুল কারীম থেকে দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
আমি প্রথমত সূরা বাকারার একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে একটি চ্যালেঞ্জ করেছেন। কি করেছেন? আল্লাহর চ্যালেঞ্জ কেউ মোকাবেলা করবে, আল্লাহর চ্যালেঞ্জ কেউ প্রতিহত করবে, এমন শক্তি পৃথিবীর মধ্যেও কারো নাই, আসমানও কারো নাই। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা চ্যালেঞ্জ করলেন 1400 বছর আগে, আজও পর্যন্ত তার এই চ্যালেঞ্জ কেউ বহন করতে পারে না। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল এই পৃথিবী, 7 জমিন, 7 আসমান, লৌহ কলম, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, অগণিত আল্লাহর সৃষ্টি যত কিছু আছে সব কিছু একজনেই নিয়ন্ত্রণ করে। তিনি কে? চিৎকার দিয়া কোন তিনি কে? আল্লাহ। সেই আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, فَإِن لَّمْ تَفْعَلُوا, যদিও তোমরা করো না, وَلَن تَفْعَلُوا, তারপর আল্লাহ তাকিদ দিয়ে বলতেছে তোমরা কখনো করতে পারবে না, তোমরা কখনো কি করতে পারবে না। ফাত্তাকুন নারাল্লাতী, তারপর আল্লাহ বলেন আমার জাহান্নামের আগুনকে তোমরা ভয় করো। জাহান্নামের আগুনকে কি ভয় করো। তারপর আল্লাহ জবাব দিচ্ছেন জাহান্নামের আগুনকে কেন ভয় করবা? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনকে এই জন্য তোমরা ভয় করবা, পাথর আর মানুষ এটা ইন্ধন হবে। পাথর আর মানুষ কথা বলে, জাহান্নামের কি হবে? ইন্ধন হবে। আমরা আগুন জ্বালাইতে কি ব্যবহার করি? লাঠি, কয়লা, ঠিক কিনা? তো জাহান্নামের ইন্ধন কি থাকবে? মানুষ আর পাথর, মানুষ আর পাথর। এই জাহান্নাম কাদের জন্য আল্লাহ প্রস্তুত করেছেন? যে জাহান্নামকে আল্লাহ মানুষদেরকে ভয় করার জন্য করলেন, এটা আল্লাহ তাদের জন্য বানিয়েছেন। আর এর ইন্ধন কারা হবে? আল্লাহ তাআলা এটাও পরিষ্কার করে দিলেন, উইদ্দাত লিল কাফিরিন, এই জাহান্নাম একমাত্র কাফেরদের জন্য, যারা অস্বীকারী তাদের জন্য আমি প্রস্তুত করেছি। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ যে কোরআন মুসলমানের একমাত্র গ্রহণযোগ্য গ্রন্থ, মুসলমানের গাইডলাইন, মুসলমানের সংবিধান হচ্ছে একমাত্র কি? আল কোরআন। চিৎকার দিয়া কোন কি? আল কোরআন। এর বাইরে যত মতবাদ আছে আমরা এগুলোকে প্রত্যাখ্যান করছি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে চ্যালেঞ্জ করেছেন, তোমরা পারলে এরকম একটা কোরআন বানায়া দেখা। আজ পর্যন্ত কেউ পারে না। আজ পর্যন্ত কি কেউ পেরেছে? বলেন। এই চ্যালেঞ্জ কিন্তু আজ পর্যন্ত কোন কাফের, মুশরিক, ইহুদি, নাসারা
কেউ গ্রহণ করে নাই। তাহলে বোঝা গেল এই বিশ্ব জগৎ শুধু একমাত্র একজনই কি করেন, নিয়ন্ত্রণ করেন। কথা কয় না? যদি আল্লাহর সমকক্ষ কেউ থাকতো, 1400 বছর পার হয়ে গেল, কেউ আজ পর্যন্ত এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই। তাহলে বোঝা গেল কিয়ামত পর্যন্ত আর পারবে না। কিয়ামত পর্যন্ত কি পারবে না। ভাইরা আমার, এখানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কথা বলেছেন। কিসের কথা বলেছেন? এই জাহান্নাম আল্লাহ কবে প্রস্তুত করলো জানার দরকার আছে না নাই? চিৎকার দিয়া কর, বলেন তো, একটা প্রশ্ন করি, জাহান্নাম আল্লাহ কবে প্রস্তুত করেছে? আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নাম প্রস্তুত করেছেন আল্লাহ যেদিন আসমান জমিন সৃষ্টি করেছে, ওদিনই আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নাম সৃষ্টি করেছে। কথা বুঝতে পারছেন? ভাইরা আমার, এই আয়াতের মধ্যে আরেকটি কথা এসেছে যে জাহান্নামে ইন্ধন হবে পাথর আর মানুষ। পাথর আর মানুষ। এই পাথরটা, যেই পাথরটা জাহান্নামে ইন্ধন দিবে, আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের পাথরটা কোথায় রাখছে আপনারা শুনবেন। শুনবেন, এই জাহান্নামের পাথরটা আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে রেখেছেন। কোথায় রাখছেন? চিৎকার দিয়া কোন কোথায় রাখছেন? যেই পাথরটা জাহান্নামীদেরকে ইন্ধন দিবে, এই পাথরটা আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে রেখেছেন কাফেরদের জন্য। কাদের জন্য? কাফেরদের জন্য। ভাইরা আমার, তাফসীরে কাবীর যিনি এটার মুফাসসির, তিনি বলেছেন এই পাথরটা হচ্ছে একটা গন্ধকের মতন পাথর। দেখবেন আগুনের উত্তপ্ত তখনই বৃদ্ধি পায় যখন কয়লা দেওয়া হয়। কয়লার আগুনের উত্তাপ বেশি না কম? চিৎকার দিয়া কোন বেশি না কম? বেশি। আর ওই জায়গায় যদি পাথর থাকে, পাথর গরম হলে এক গরম, আগুনের আলো গরম, তাহলে উত্তপ্ত তীব্রতা আরো বেড়ে যায়। আরো কি বেড়ে যায়? তাহলে এই আযাবটা অনেক ভয়াবহ একটা আযাব। এক তো মানুষ, পাশাপাশি থাকবে কি এই গন্ধ, দুর্গন্ধযুক্ত একটা পাথর, যা উত্তপ্তে জাহান্নামী জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে অগণিত বছর। ভাইরা আমার, এই জাহান্নাম আল্লাহ প্রস্তুত করেছেন। এই জাহান্নামের যে আগুন, দুনিয়ার আগুন, যদি আমরা হিসাব করি 70 ভাগের 1 ভাগ হচ্ছে দুনিয়ার আগুন। 70 ভাগের। আল্লাহর রাসূল কে সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার আগুনই তো আমাদের জন্য যথেষ্ট ছিল, জাহান্নামের ওই আগুন তো আমাদের প্রয়োজন ছিল না। দুনিয়ার আগুনেরও তো তীব্রতা কম না বেশি? বলেন। সাহাবী কেরাম বলতেছে যে দুনিয়ার আগুনই তো যথেষ্ট ছিল। তারপর আল্লাহর রাসূল বললেন জাহান্নামের আগুন হচ্ছে দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি। নাউজুবিল্লাহ। এর তাপ, তীব্রতা দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি। চিন্তা করে দেখেন কি জাহান্নাম আল্লাহ বানিয়ে রেখেছেন। এই জাহান্নামে কি আমরা যাইতে চাই? কোন বুদ্ধিমান সুস্থ মস্তিষ্কের মানুষ কোনদিন বলবে না আমি জাহান্নামে যাব। বলবেন? বলবেন? তারপরে
আমরা সুস্থ সবল, সুস্থ চিন্তাশীল, প্রগতিশীল আমাদের সমাজে অনেক মানুষ দেখি কোনো সমস্যা নাই, একটা সমস্যা পাওয়া যায়, কোরআন বিরোধী কার্যকলাপ। কাফের মুশরিকের কথা বা আমার আপনার মতন মুসলমানের ঘরে জন্ম নিয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমার আপনার মতন মুসলমানের ঘরে জন্ম নিয়ে আল্লাহর বিরোধিতা করে, আমার আপনার মতন মুসলমানের ঘরে জন্ম নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে কথা বলে, আমার আপনার মতন মুসলমানের ঘরে জন্ম নিয়ে কোরআন বিরোধী আইন বাস্তবায়নের পক্ষে কথা বলে, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এগুলো সব হচ্ছে জাহান্নাম। যেরকম সব হচ্ছে কি কেন? আল্লাহ বলেছেন। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের, ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে, আমার কোরআনকে যারা মিথ্যা যারা বলেন, উলাইকা আসহাবুন নার, আর তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম। চিল্লায় গম্বল, জাহান্নাম। হুম ফিহা খালিদুন, আর তারা সেখানে চিরকাল অবধি পর্যন্ত থাকবে। যেই জাহান্নামের দিন শুরু আছে, যার কোনো শেষ নাই। আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করবে তারাই জাহান্নাম, তারাই কি জাহান্নাম। ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তির আগ পর্যন্ত তার বিরোধিতাকারী কেউ ছিল না। কথা বলেন, ছিল? 40 বছরের আগ পর্যন্ত তার বিরোধিতা কেউ করে নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন হীরা পর্বতে আল্লাহর ঐশী বাহী আল কোরআন নাযিল করলেন আল্লাহ, তখন থেকে আল্লাহর রাসূলের বিরোধিতা শুরু হয়ে গেল। একটাই অপরাধ ছিল, তিনি এক ইলা মানুষদেরকে দাওয়াত দিয়েছিলেন, ঠিক কিনা? বহুত্ববাদী আল্লাহর সমকক্ষ, আল্লাহর সাথে তুলনা করে যারা, এর বিরোধিতাই ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় অপরাধ। আর কোন অপরাধ ছিল? আর কোন অপরাধ ছিল না। যেরকম তারা আল্লাহর রাসূলের বিরোধিতা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপরাধ ছিল তিনি কেন তিনের দাওয়াত দেয়, এক আল্লাহর কথা বলেন। কাফেররা চেয়েছিল, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চেয়েছিল দিয়া আল্লাহর নূরকে, ইসলামকে নিভিয়ে দিবেন। কাফেররা কি চেয়েছিল বলেন? দিয়া আল্লাহর নূরকে, আল্লাহর ইসলামকে নিভিয়ে দিবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে পরিপূর্ণ প্রদানকারী কন্যা। সুবহানাল্লাহ। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা এটা অপছন্দ করত। কাফেরদের পছন্দ অপছন্দ দেখার বিষয় আল্লাহর নাই, কথা বল ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, এটাই আল্লাহর সিদ্ধান্ত, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর রাসূল কাফেরদের শত্রু হয়ে গেলেন। আল্লাহর দ্বীন কায়েমের কথা তিনি যখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহর রাসূলকে নির্দেশ দিলেন, ফালা তুতিল কাফিরিনা ওয়াজাহিদুহুম জিহাদান কাবীরা। হে রাসূল, ফালা তুতিল কাফিরিনা, আপনি কাফেরদের অনুসরণ করবেন না। আরশ আজিমের মালিক তার হাবিবকে নির্দেশ দিচ্ছেন। কাকে? কথা কয় না। কাকে নির্দেশ দিচ্ছেন? আপনি কোন কাফেরের অনুসরণ করবেন না। সেই 1400 বছর আগে শুধু কি আল্লাহ তার হাবিবকে বলেছিলেন, নাকি আমাদের মুসলমানদেরকেও বলেছিলেন? আল্লাহর রাসূলকে যেহেতু নিষেধ করেছেন, আমাদের ওই আদেশ মানতে হবে, কোন কাফেরের অনুসরণ আমরা করব না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কঠোরভাবে বললেন, ওয়াজাহিদুহুম জিহাদান কাবীরা, আপনি এই কোরআনকে সাথে নিয়ে কাফেরের বিরুদ্ধে আপনি তীব্র যুদ্ধ ঘোষণা করুন। কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন, চালিয়ে যান। কার নির্দেশ? যেরকম যারা ইসলামকে উৎখাত করতে চায়, যারা আইন, আল্লাহর আইন মানতে চায় না, পৃথিবীর মধ্যে কোরআনের আইন চলবে এটার বিরোধিতা করে, তাদের বিরুদ্ধে জিহাদ করা মুসলমানের ফরজ। কথা কয় না? ফরজ। এটা কুরআনুল কারীমের নির্দেশ। এর বিরুদ্ধে যে কথা বলবে তার মধ্যে আর কাফেরের মধ্যে কোনো পার্থক্য নাই। কোনো কি নাই? কোনো পার্থক্য নাই। ভাইয়েরা আমার, আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু এতটুকুন বলে ক্ষান্ত হন নাই। আল্লাহ আরেকটি আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুদ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি যারা কুফার, যারা কুফরি করেন এবং যারা মুনাফিক, মুনাফিক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে শুধু কাফেরের কথা বলে নাই, মুশরিকের কথা বলে নাই, পাশাপাশি মুনাফিকদের ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা মুশরিক এবং মুনাফিক, ওয়াকুলু আলাইহিম, আপনি তাদের বিরুদ্ধে কঠোরতা অবলম্বন করুন। এটা কার নির্দেশ? কাফের এবং মুনাফিকদের কোনো ছাড় নাই, তাদের সাথে কোনো আপোষ নাই। আপনি তাদের বিরুদ্ধে আপনি কঠোরতা অবলম্বন করুন। ওয়া মাআওয়াহুম জাহান্নাম, কারণ তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। কাফের আর মুনাফিকের ঠিকানা কোথায়? চিৎকার দিয়া কোন কোথায়? ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির, আর সেই ঠিকানা কতই না অপমানজনক, কত নিকৃষ্ট অপমানজনক ঠিকানা, জাহান্নাম। ঠিক কিনা? কারণ কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দিবেন। মুসলমান কবিরা গুনার কারণে, হয়তো কোনো অপরাধের কারণে জাহান্নামে যাবে, কিছুদিন শাস্তি ভোগ করবে, কিন্তু জাহান্নামে যাবে না। জাহান্নাম একমাত্র কাফেরদের জন্য আল্লাহ বানিয়েছেন। জাহান্নাম কাদের জন্য আল্লাহ বানাইছে? জোরে কর। কাফেরের জন্য। যারা আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, কোরআন বিরোধী, তাদের জন্য আল্লাহ কি বানাইছেন? জাহান্নাম বানিয়েছে। শুধু তাই নয়, মুসলমান আর কাফেরের মধ্যে আল্লাহ পার্থক্য করে দিয়েছে। কিভাবে বলবো? আপনি যে মুসলমান বুঝবেন কেমনে, আর কাফের যে কাফের বুঝবেন কেমনে? এই পার্থক্য আল্লাহ তাআলা করে দিয়েছেন এভাবে।
আল্লাহ বলতেছেন কোরআনুল কারীম, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, লড়াই করে। ঈমানদাররা কার রাস্তায় লড়াই করে? কথা বল, সূরা কোন কার রাস্তায়? ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের তারা তাগুতের পক্ষে লড়াই করে, মুসলমানের বিরুদ্ধে। মুসলমানের বিরুদ্ধে কাফেররা তাগুতের পক্ষে লড়াই করে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, সুতরাং তোমরা মুসলমানেরা শয়তানের বন্ধুদের বিরুদ্ধে তোমরা লড়াই করো। এটা কার নির্দেশ? পৃথিবীতে যত ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী, রাসূল বিদ্বেষী, মুসলমান বিদ্বেষী আছে, তারা হচ্ছে সবাই শয়তানের বন্ধু। আমি বলছি আউলিয়া আশ-শাইতান, শয়তানের বন্ধুদের বিরুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লড়াই করতে বলেছেন, ঠিক কিনা? তারপর আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বলতেছে ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, নিশ্চয় শয়তানের চক্রান্ত দুর্বল। কত চক্রান্ত করে মুসলমানের বিরুদ্ধে কাফেররা, ঠিক কিনা? যেরকম, কিন্তু তাদের যতই চক্রান্ত হোক সব কি দুর্বল। আল্লাহ হিকমতের কাছে তাদের চক্রান্ত টিকে না। তাদের চক্রান্ত কি টিকে না? ভাইরা আমার, কাফের আর মুসলমানের পার্থক্য বুঝেছেন? মুসলমান আল্লাহর রাস্তায় জিহাদ করে, লড়াই করে, আর কাফেররা তাগুতের পক্ষে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করে, ঠিক কিনা? আপনি বুঝবেন যখনই দেখবেন ইসলামের উপরে আঘাত আসে, বুঝবেন ওটা আউলিয়া আশ-শাইতান, শয়তানের বন্ধু। কথা কয় না? ওটা কার বন্ধু? শয়তানের বন্ধু। আর যারা দ্বীনের পক্ষে কথা বলবে, আল্লাহর পক্ষে কথা বলবে, কোরআনের কথা বলবে, তারা হবে আল্লাহর বন্ধু। কথা কয় না? তারা হবে কি? এখন বন্ধু আমরা কাকে বানাবো? যারা আল্লাহর কথা বলে তাদের, নাকি যারা শয়তানের? শয়তানকে বন্ধু বানাইছে তাদের। ভাইরা আমার, এই কাফেররা জাহান্নামে যাবে কোনো সন্দেহ নাই, আছে। আল্লাহ বলেছেন, কে বলেছেন? ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম লা ইউকদা আলাইহিম ফায়ামুতু ওয়া লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা কাযালিকা নাজসি কুল্লা কাফুর। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এই জাহান্নামে যারা কাফেররা যাবে, সেখানে যারা থাকবে কাফেররা, লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, তাদেরকে এরকম কোন পরিস্থিতি, তাদেরকে এরকম কোন সংবাদ দেওয়া হবে না, প্রতিশ্রুতি দেওয়া হবে না যে সেখানে তারা মারা যাবে। জাহান্নামের ভিতরে কাফেররা মারা যাবে না, জাহান্নামের আগুন তারা ভোগ করবে। ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, আর জাহান্নামের আগুন তাদের জন্য লঘব করা হবে না। কে বলছেন? যে একটু কমায় টমায়া দেই,
জাহান্নামের আগুন তাদের জন্য লঘব করা হবে না। কাযালিকা নাজসি কুল্লা কাফুর। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা অকৃতজ্ঞ, যারা অস্বীকারী, যারা কুফর করেছে, তাদের জন্যই আমি এই সাজা রেখেছি। তাদের জন্য কি এই সাজা? অকৃতজ্ঞ, যারা অস্বীকারী, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তি দিবেন। সেখানে না মরবে না বাঁচবে, জাহান্নামের আগুনে অনন্তকাল তাদেরকে সেখানে থাকতে হবে। সেই জাহান্নাম থেকে আমাদের পানা চাইতে হবে, ঠিক কিনা? সেই জাহান্নাম থেকে কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন এই জাহান্নাম থেকে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এভাবে দোয়া করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কি দোয়া করতেন পারেন না আপনারা? সবাই বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাসূল সব সময় তিনি এই দোয়াটা পড়তেন। সালাতের পরে, কিসের পরে? এই দোয়াটা পড়তেন, রব্বানা আতিনা, হে আমাদের প্রতিপালক আমাদেরকে দান করুন, ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে যত ভালো জিনিস আছে, মঙ্গল আছে, আমাদেরকে দান করুন, হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতান, এবং আখিরাতে কিয়ামতের দিন যত কল্যাণ আছে আমাদেরকে দান করেন। কন্যা সুবহানাল্লাহ। ওয়া কিনা আযাবান নার, এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে আপনি মুক্তি দান করুন। আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করুন। এভাবে প্রত্যেক সালাতের পরে আপনি এই দোয়াটা করবেন। দেখবেন দুনিয়ার যত অমঙ্গল আছে আপনাকে স্পর্শ করতে পারবে না, এবং যত ভালো জিনিস আছে আপনি কামনা করেন, আল্লাহর কাছে চান, আল্লাহ দেখবেন আপনাকে দিয়ে দেবে। যদি আল্লাহ মঙ্গল মনে করে যে না এটা আপনার জন্য, দুনিয়ায় আপনি পাবেন। আর আল্লাহ যদি চান যে না আমার বান্দাকে আমি দুনিয়াতে এই কল্যাণ দিয়া, আমি তাকে দুনিয়াতে এই কল্যাণের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না, আমি তাকে আখিরাতে এই কল্যাণ দান করব। এজন্য বান্দা যখন দোয়া করে, আল্লাহ এই দোয়া কোনদিন ফিরিয়ে দেন না। এই দোয়া হয়তো দুনিয়ায় কবুল হবে, নয়তো আখিরাতে আল্লাহ দিবেন। আশ্চর্য হয়ে যাবেন যে আমি তো এই জিনিস তো চাই নাই, আল্লাহ তাআলা আপনাকে স্মরণ করিয়ে বলবে, ও আমার গোলাম, তুমি দুনিয়ার মধ্যে আমার কাছে কেঁদে কেঁদে এই জিনিসটা চেয়েছিলে, আমি তোমাকে দুনিয়ায় দেই নাই, তোমার জন্য এটা আমি আখিরাতে পুরস্কার হিসাবে রেখে গেছি। এই জন্য বান্দা দোয়া করলে আল্লাহ এই দোয়া, একটি দোয়াও, কল্যাণের দোয়া, ভালো দোয়া, আল্লাহ একটাও কি ফিরিয়ে দেন না। হয়তো দুনিয়ায় কাউকে দিচ্ছেন, নয়তো কারো দোয়া আল্লাহ রিজার্ভ রেখে দিয়েছে, আখিরাতে দিবেন। এজন্য দোয়া করে কেউ নৈরাশ হবেন না যে পাইলাম না, চাইলাম পাইলাম না। না, দুনিয়াতে আল্লাহ দেয় নাই, আফসোস নাই, আল্লাহ তাআলা আমাকে আখিরাতে দিবেন, এই বিশ্বাস রাখতে হবে আল্লাহর প্রতি। বুঝতে পারছেন? অনেকে দোয়া করে আমরা নৈরাশ হয়ে যাই যে আল্লাহর কাছে চাইলাম পাইলাম না, দিল না। না, তখন আপনাকে এইভাবে সান্ত্বনা দিবেন, হয়তো আল্লাহ আমার জন্য আখিরাতে কল্যাণ রেখেছেন, এই জন্য আমি দুনিয়া এই জিনিসটা পাই নাই। আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস রাখতে হবে। এটাই হচ্ছে মুমিন। এটাই হচ্ছে কি মুমিন। মুমিন যা দোয়া করে কল্যাণের, ভালো, একটা দোয়াও আল্লাহ ফিরাইয়া দেন না, এটা আল্লাহ দিবেন, এটা আল্লাহর ওয়াদা। এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা।